নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আরও একবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এলাম আজকে একটা মিষ্টির ঠান্ডা রেসিপি নিয়ে। একটা কিন্তু গরমের হালকা পারদ পড়ে গিয়েছে, তাই সেই গরম কাটিয়ে উঠতে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দই আইসক্রিম। এই জন্য প্রথমেই কিন্তু আমি ব্যবহার করেছি দই। এছাড়াও আমি এখানে আরও ব্যবহার করেছি গুঁড়ো দুধ, নিয়েছি গন্ধরাজ লেবু। এছাড়াও আমি এখানে ব্যবহার করেছি চিনি। এছাড়া নিয়েছি আরও সেটা হচ্ছে লবণ। আর যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে টুটি ফ্রুটি। এবার এখানে একটা কথা বলি, আমি কিন্তু সব হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ব্যবহার করার রেসিপিটা করার চেষ্টা করেছি। আমি এখানে টুটি ফ্রুটি ব্যবহার করেছি। তোমরা কিন্তু এর মধ্যে আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। তো চলো দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হবে। তো দেখো বন্ধু, রান্নাঘরে কিন্তু আমি একদম চলে এসেছি। সব যা যা লাগবে সেগুলো নিয়ে দেখতেই পাচ্ছ আমার পাশে সব সাজানো আছে। আর এই হালকা হালকা গরম কেন, এই পুরো এবার গরমকালটাই কিন্তু একটু দুপুরের পরে না বেশ ঠান্ডা কিছু খেতে বেশ ভালো লাগে। তাই সকালের দিকে যদি তোমরা এটা বানিয়ে রাখো, দুপুরবেলা কিন্তু বেশ লাগবে খেতে। তো চলো কীভাবে বানাতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এখানে চিনি নিয়েছি হাফ বাটি পরিমাণে। আর এখানে আমি একটা কিন্তু গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। আর যেটা করেছি সেটা হচ্ছে, দেখো এটা কিন্তু টক দই, যেটা 500 ml থাকে। আমি এখান থেকে আমার অন্য রেসিপি বাড়িতে খাওয়া রেসিপির জন্য ওই 50 গ্রাম মতো বার করেছিলাম। বাদ বাকি 450 গ্রাম দই কিন্তু এর মধ্যে পুরোটাই আছে। তাই আমি পুরো দইটা আমি যেহেতু এই মগটার মধ্যে রেডি করবো জিনিসটা, তাই আমি মগটার মধ্যে পুরো দইটাকে ঢেলে দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো পাত্র নিও, আমার এটাই বেটার মনে হয়েছে। আসলে এতে না জিনিসটা ফেটিয়ে নিতে খুব সুবিধা হবে। তো দেখো দইটা ঢেলে দিয়েছি। আর এই টক দইটার জন্য আমি এখানে যে বড় দানার চিনিটা হয়, ছোটো দানার চিনি হলে অবশ্যই 1 বাটি চিনি তোমরা নিও। আমার এখানে যে বড় দানার চিনিটা বলে আমি এখানে কিন্তু হাফ বাটি ভর্তি করে হাফ বাটি চিনি নিয়েছি। আর সেটা পুরোটাই দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই আইসক্রিমটা যেহেতু টক দইয়ের ওপর আর তার সাথে গন্ধরাজ লেবু দিচ্ছি, এটা কিন্তু একটু টক মিষ্টি হবে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে বন্ধুরা। তো দেখো, প্রথমে আমি চিনিটা দিয়ে খুব ভালো করে চিনিটাকে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম দইয়ের সাথে মিশে গেছে। এবার দেখো, যে গোটা লেবুটা আমি তোমাদের দেখিয়েছিলাম, সেই গন্ধরাজ লেবুটা থেকে আমি অর্ধেকটা লেবু নিয়েছি, হাফ লেবুটা ব্যবহার করেছি। দেখো, হাফ লেবুটা আমি চিপে রসটা কিন্তু পুরোটা এই দই আর চিনির সাথে অ্যাড করে দিলাম। দেখো, এটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে সামান্য জলের ব্যবহার করেছি, তোমরা না করতেও পারো, পুরোটা প্রপার দইয়ের ওপরই করতে পারো, কিন্তু একটু জল দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। আর দেখো, যেটা দিলাম সেটা প্রায় 50 গ্রামের বেশি আর 100 গ্রামের একটু কম দুধটা ব্যবহার করেছি, ওই 75 গ্রাম মতো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। সেটা আমি একদম এই দই, চিনি আর লেবুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেবে। আর দেখো, বেশ কিছুটা টুটি ফুটি দিয়ে দিয়েছি। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো টেস্ট বা এরকম কিছু না, তবে বেশ ভালো লাগে। যেমন দেখবে আমরা আইসক্রিমের মধ্যে আমন্ড, বাদাম, কিশমিশ ভালোবাসি, তেমন এরকম বেশ কিছু একটা গালে পড়লে বেশ ভালো লাগে। যেটা বলছিলাম, তোমরা কিন্তু চাইলে এখানে ওই বাদাম জাতীয় কিছু ব্যবহার করতেই পারো, কাজু বা কিশমিশ অ্যাড করতেই পারো। আমি আজকে এখানে আমার হাতের কাছে টুটি ফ্রুটি ছিল, সেটাই দিয়ে দিয়েছি। দেখো, এখানে আমি যে বাটিটার হাফ বাটি চিনি নিয়েছিলাম, সেই বাটিটারই কিন্তু 1 বাটি জল নিয়েছি। তো দেখো, জলটা কিন্তু দইয়ের সাথে, কারণ দইয়ের পরিমাণটা বেশ খানিকটা ছিল, সেটা তোমাদের আগেই বলেছি, 450 টক দই। দেখো, এবারে সবটাকে মিশিয়ে নিয়েছি আর একটা বোল নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই আইসক্রিমগুলো মোল্ডে ঢেলেও বসাতে পারো, তবে আমি কিন্তু, আমার কাছে সত্যি কথাই আজকে কোনো মোল্ডের ব্যবস্থা ছিল না। আমি তাই একটা সোজা ডাব্বা বা বলতে পারো টিফিন বক্স, যাই বলো তোমরা, বা কন্টেনার, সেরকম একটা জিনিস দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। এই কন্টেনারের মধ্যে আমি ঢেলে দিয়েছি যে রেডি করা জিনিসটা, দইয়ের জন্য যেটা রেডি করেছি, সেই দুধ, দই, জল, লেবু সব কিছুর মিশ্রণটা। দেখো, আর উপর দিয়ে হালকা করে একটু টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো যেটা হয়। আর একটা জিনিস আমি এর ওপরে দেবো, যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। গুঁড়ো দুধ বন্ধুরা। ওপর থেকে দেখো, আমি 2 চামচ পরিমাণে আবারও গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। এটা না জমে যাওয়ার পরে, যখন এটা আইসক্রিম হয়ে যাবে, এই দুধের স্মেলটার সাথে আইসক্রিমটা দারুণ লাগবে। তো দেখো, আমি ওটা ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, আর ফ্রিজে দেওয়ার 7 ঘন্টা পরে আমি এটা বার করেছি।
কারণ ওটা জমতে যেটুকু টাইম লাগবে আইসক্রিমটা আমি সেটার পরে আর আমি বাদবাকি অন্যান্য সব কাজের ফাঁকে এটা বার করেছি, তাই বেশ কিছুটা সময় পরেই জিনিসটাকে বার করেছি। তো দেখো এটা কত সুন্দর ক্রিমি হয়ে জমে গিয়েছে, দেখতে পাচ্ছ? আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। আর এই গরমে না বন্ধুরা, এই গরমের দুপুরবেলা বলো বা গরম থেকে এলে যদি এমন একটা করে আইসক্রিম পাওয়া যায়, বেশ দারুণ খেতে লাগে। তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমার আজকে দই আইসক্রিম। তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করো বন্ধুরা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, আরেকটা কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, তবে কিন্তু ভালো ভালো রেসিপি চাইলে তোমরা দেখতে পারো।